আজকে আপনাদের একটা বিশালভাবে আমরা এগুলো নিয়ে বলি না। আমি যে জায়গায় আছি আমার পিছনের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন বিদায় একটা বিষয় বড়ই দুঃখজনক। আর কত বলবো, মানুষের লাশ লজ্জা শরম হাইয়া কোথায় যে চলে গেছে এটা জনগণ বুঝতেই পারছে না। মানে কোন জিনিসটাতে যে তাদের এই হয়রানির বিষয় আসে, এই বিষয়গুলো আমি যেখানে দেখাতে চাচ্ছি এই বিষয়ে আমার পিছনে দেখছেন। আমি বিদ্যুৎ নিয়ে তেমন ভিডিও করি না, আজকে ভিডিওতে বলতে চাই আমাদের হাটহাজারীর দোল ইউনিয়নের আজকে সোমবার দিন থেকে কালবৈশাখীর ঝড়ে যেভাবে তুফান আসছিল, বৃষ্টি আসছিল, কিন্তু ওই কালবৈশাখী তো সাময়িক এসে 2-3 ঘন্টার ভিতরে চলে গেছে। বাট বিদ্যুৎ বিভাগের যারা কর্মরত অবস্থায় আছেন তাদের কালবৈশাখীর যন্ত্রণা সাধারণ মানুষের বাইরে বেহাল দশায় আছে। এখন মানুষ বলতে পারে না, বুঝতেও পারছে না। শত শত ফ্রিজের কি অবস্থা, শত শত ফ্রিজের কি অবস্থা বলতে পারবো না। সবগুলো মালামাল ফ্রিজে ডাস্টবিনে ফেলে দিতে হয়েছে, কিন্তু আমরা কর্ণপাত করছি না। আমরা নেতা থেকে নেতৃত্বে যারা নেতৃত্বে আছি তাদেরও কর্ণপাত করতে পারছি না। এবং বিশাল একটা বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা তারা গন্ডারের সামনা হয়ে গেছে, গন্ডারের সামনা হয়ে গেছে। কারণ আমরা আজকে 80-85 ঘন্টা ধরে এই দুর্ভোগে, বিদ্যুতের দুর্ভোগে আছি। কারেন্ট তো নাই। যে মানুষ প্রবাস জীবন থেকে একটু পরিবারের সাথে সময় দেখা সাক্ষাৎ কথাবার্তা বলবে সেই রকম কোনো স্কোপ এখন আর নাই। আজকে 3 দিন 4 দিন ধরে এই যন্ত্রণার ভিতরে আছি বিদায় আজকে এখানে এসে অন দা ওয়েতে চিটিগঙ্গে যাওয়ার সময় এই ভিডিওটা আমরা বানাচ্ছি। আমি বানিয়ে দেখাতে চাচ্ছি আমাদের হাটহাজারীর যিনি বিদ্যুৎ বিভাগের জিএম আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাই, আমাদের দোল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের একদম সারা দোলইতে বেহাল একটা দশা হয়ে গেছে। মানুষের জনদুর্ভোগের পোহাতির শেষ নেই। আপনারা রিকোয়েস্ট করছি, আমি এত সুন্দর করে বিদ্যুতিক যেখানে আমি দাঁড়িয়ে আছি বিদ্যুৎ ভবনের যে একটা সেক্টর সাজিয়ে রাখলে হবে না, ওগুলোর কাজ থাকতে হবে। আপনারা কাজ করতে পারবেন, আপনারা কর্মকর্তা, আপনারা জনগণকে কিভাবে সার্ভিস দিবেন সেই বিষয়টুকু আপনাদেরকে করার উচিত। কিন্তু আর এভাবে হলে একটা জাতি আমরা চলতে পারি না। আজকে 80-85 ঘন্টা 3 দিনের আপ হয়ে গেছে। কেউ সোশ্যাল নেটওয়ার্ক থেকে, দেশ থেকে এবং প্রবাসে তাদের পরিবারের সাথে যোগাযোগ থেকে ফ্রিজের শত শত ফ্রিজের মাল ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই পোহাতিতে ছোট ছোট শিশু কোমলবতী বাচ্চাদেরকে নিয়ে খুব একটা হয়রানির মুখে আমরা আছি। কিন্তু এইসব বিদ্যুৎ কুটায় যদি আপনারা এখানে এসে সাজিয়ে রাখেন, জনভোগের দুর্ভোগ করতে পারেন না। দুর্ভোগগুলো আপনারা যদি চেকিং দিন না পারেন, আজকে যদি 3 দিন রাত দিন 6 দিন হয়ে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আমি এগুলো জানতে চাই আপনাদের সাধারণ নাগরিকের ভিতরে। কিন্তু না, আপনারা হয়রানির ভিতরে। কয়েকবার পল্লী বিদ্যুৎ সেক্টরের মানুষ গিয়েছেন, দেখে চলে আসছেন। এটার মানে কি? এটা এবার কে নিবে? আপনাদের কি আপনাদের পরিবার নাই? আমার জানা মতে বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা আছেন তাদের সন্তান সন্ততি তো আপনাদেরকে গালাগালি করে। আপনাদের লজ্জা শরম থাকতে কিছু নেই। আজকে ড্যানেট 6 দিন হয়ে গেছে, 85 ঘন্টা আপ হয়ে গেছে। মানুষের বিবেক বলতে, বিদ্যুৎ সেক্টরের বিবেক বলতে আপনাদেরকে তো পরিপূর্ণ জিনিসগুলো সরকারে দিয়েছে। তাহলে আপনারা এভাবে কিভাবে মানুষকে হয়রানি করেন? আমরা এই মুক্তি চাই এই হয়রানি থেকে। এবং নেতা নেতৃত্বাধীন হাটহাজারীর যারা দায়িত্ব আছেন, আমি বলবো এরকম গ্রিড পয়েন্টগুলো সাজিয়ে না রেখে আপনারা কাজে বলে একটু ফোনে আলাপ করে জনবহুলতার বান্ধব জনগণকে একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলার ব্যবস্থা করে দিন। ধন্যবাদ সকলকে।